চিরদিন কাহারো সমান নাই যায়। দেখতে থাকুন মমতা ব্যানার্জি, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। ছি 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 ছি, এ কি মুখ্যমন্ত্রী? ভাবা যায় ইনি মহিলা মুখ্যমন্ত্রী। বলছে 60 বছরের পরে সবাইকে বিধবা ভাতা দেব। কোন রাজ্যে আছেন আপনি? এই মুখ্যমন্ত্রীর গুণের শেষ নেই। কখনো বলে 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে, 1500 কেজি। যেমন কাঞ্চন মল্লিকের বাচ্চা জন্মগ্রহণ করেছে, 6 লক্ষ টাকার বিল জমা দিয়েছে বিধানসভায়। কখনো বলে 1177টা দেশ, কখনো বলে 47-এ নোয়াখালী দাঙ্গার সময় রবীন্দ্রনাথ ঠাকুর নাকি গান্ধীজিকে ফলের রস খাইয়েছিলেন। আরে আমি তো জানি রবীন্দ্রনাথ ঠাকুর 41-এ মারা গেছেন। আপনাদের উপর ভীষণ রাগ। সন্দেশখালীতে সন্দেশ হাব হবে এ জানে মুখ্যমন্ত্রী। তাহলে জেলিয়াখালীতে কি হবে? জেলে হাব। ওপারে গোসাবা, তাহলে ও গোসাপের হাব হবে, গোসাপের হাব। বলছে সন্দেশখালী সন্দেশ, আর ডিএম গুলো বলিহারি শরৎ দ্বিবেদী। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, এখানে সন্দেশ পাওয়া যায়। হ্যাঁ ম্যাডাম, সন্দেশের দোকান হবে। হ্যাঁ ম্যাডাম, সন্দেশের দোকান করবো। হ্যাঁ ম্যাডাম। আপনাদের জন্য বহু লোক লড়েছে, এখনো লড়তে চায়। গোটা ভারত সন্দেশখালীর মা বোনেদের লড়াইকে প্রণাম করে, শ্রদ্ধা করে। প্রধানমন্ত্রী একাধিকবার সন্দেশখালীর কথা তুলেছেন, ধরেছেন। তাই আপনারা একা নন। আর মাননীয়া মমতা ব্যানার্জি ভুলে কেউ যাবে না, আমিও ভুলবো না। এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে। আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন, মমতা ব্যানার্জি আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি। বদলা তো নেব, সুৎসাহ নেব, আইন মেনে নেব, সংবিধানের মধ্যে থেকে নেব। আমাকে হারাতে গেছিল কলকাতা থেকে, আমি হারিয়ে পাঠিয়ে দিয়েছি। ওনার নাম হলো কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার। ভারত সরকারের অনুমতিতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এবং 2200 কোটি টাকা ঋণ আরো অন্য উপায়ে নিয়ে এই রাজ্য চালাচ্ছেন, ভাতা দিচ্ছেন এবং দিয়ে ছাড়া বেতন দিচ্ছেন। আর নিয়োগ বন্ধ করেছেন, সব জায়গায় বন্ধ। কালকে সন্দেশখালীতে কতদিন পরে মুখ্যমন্ত্রী এইসব কথা বলতে এসেছেন। এমন ভাবে কথা বলেছেন যাতে মনে হবে যে এই মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধী দলনেত্রী, বা এই মুখ্যমন্ত্রী মাত্র 6 মাস আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব পেয়েছেন। 2021 সালে 5ই মে এই মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য শপথ নিয়েছিলেন, আমার কাছে হেরে, নন এমএলএ মুখ্যমন্ত্রী। গত লোকসভার প্রার্থী মাননীয়া রেখা পাত্র, জানেন তো রেখা মামলা করেছে, জানেন? প্রয়াত হাজি নুরুলের নমিনেশনটা ডিফেক্টিভ, জানেন? জানেন তো? একই গ্রাউন্ডে বিজেপির প্রার্থী দেবাশিস ধরের বীরভূমে নমিনেশন কেটেছ। আর এখানে মমতার পোষ্য আমলারা রেখে দিয়েছ, ভেবেছ পার পেয়ে যাবে না।
কদিন আগে হিয়ারিং ছিল, পার্টি নয় রাজ্য সরকার মামলায়, রেখার মামলায় রাজ্য সরকার হলফনামা জমা দিতে গেছিল, বিচারপতি ধরে হলফনামা বাতিল করে ক্ষমা চাইয়েছে কোর্টের মধ্যে। পরের ডেটটা কবে জানেন? জানেন কত? 15ই জানুয়ারি। নিশ্চিন্তে থাকুন, এমপি বিজেপির হবে, বিজেপির এমপি হবে।